মাগো মালু কি করতেছো মা তুমি এডি কি উমা এডি লান্ডার জিনিস দেয়া যায় কি ওর বাবা এডি দিয়ে কি করতে তুমি আমি না ইউটিউবে একটা রেসিপি দেখেছি সেটা এখন তোমার জন্য আমি বানাইছি। হ্যাঁ আমার যেটা ইউটিউবে তে লান্দা শিখছে শিক্ষা মারে খাওয়াইবো মাগু মা তুমি এখানে বসো বসো, আমি রান্নাটা শেষ করি তারপর আমি তোমাকে খেতে দিব। হ্যাঁ তুমি বসো ওখানে। আল্লাহ হায়াত দান করো জি তোর আল্লাহ হায়াত দান করো কাইচা মাই বই হ্যাঁ জি কই গেলিল মাদ্দজুল্লা বালানালো মা ও জিলো একটা লেবু শরবত বানাই দিলো মাই দো মরে দমুগা লজি মাই মরে দমুগা। দুরুমা সুপটাও তো আমি অত পারতাম না তোমার লেবু শরবত বানাই দিতাম। তোমার লেবু শরবত তুমি নিজে বানায় খাইতারো না আমার ডাকা দৌদি লেবু লেবু আমার আত্মাত নখ মুখটি সব নষ্ট হয়ে যাবে লেবু নেবু দলে আজাইরা কি কইছি তোরে না মাই কতক্ষণ ধরে ডাকতেছি তুই কই যাবি লজি এমনি লেডি এলইছ। আজকে আমার একটা পিকনিক আছে নাইট স্পট আছে দুইটা ইভেন্ট আছে আজকে আমার সুতরাং আমি আজকে এখন বেরোবো ঠিক আছে আম্মু তুই ঘুরতে যাবি মা আমার না শরীরটা ভালো না তুই আমার এমনি হালাইয়া ঘুরতে যাবি। আচ্ছা আচ্ছা জি আমায় তোরে ডিস্টার্ব করতাম না জি ও দুগা সাইলডা বাতরা রাইন্দা দিয়া যাস না জি আমি ফানি দা হায়ালাম জি তোর বাপে আইব তোর ভাই আইব জি দুইটা বাত লাইন্দা দিয়া যা। আলে বাবলে আমি বাত লাইন্দা দিয়ে যেতাম হেতা জিফু তার ইয়ার লাগিয়া আমি অত পারতাম না আব্বাই দরকার হইলে বাজার থেকে হাই এই বনাইলে তুমি ওইটা রানবা শেষ আমি অত রানতে পারতাম না আমি যাইগা। মা মাম্মা কিসে জি কি তুই এমন কথা করে কি মাম্মা ওই ডিশটা দেখো ওই জামাটা আমি কিনবো মাম্মা কি সুন্দর আমাকে দাও এই জামাটা। এই জামাটা আলু যেটা আসতে এর ভিতরে কত্তা ফুটি মুতি তা তোর শৈল চুলকাইবো এটি ফিন্দনের কাম নাই মাই তোর অন্য দোকানতে কিনা দিমু না হ্যাঁ এটা ভালো হইতো না যে আজ যাইবো ও চুল কাবে আচ্ছা থাক আম্মা আমি কিনবো না চলো আমরা অন্য দোকানে যাই মামাম চলো। এ দাবা লক্ষ্মী মা আয়ো মা অন্য দোকানে যাই আয়ো আমো 500 টাকা দাও তাড়াতাড়ি মা গো 500 টাকা দিয়ে কি করবি জি তুই কি রুম মানে আমি এনে বড় হইছে আমি এটা আমার কত কিছু তো লাগতে পারে কি রুম মানে কি তোমার টিয়া দাও মালিক টিয়া দাও তাড়াতাড়ি দেরি করো হ্যাঁ আমি তো জানি তুই দামরা মার কয়ে গেছস গা বড় হয়ে গেছস গা বুঝছি তো আমি মানে 500 টাকা দাও তুই কি করবি আমার হেই ডাকো আচ্ছা ঠিক আছে কইতাছি ওই যে দোহানটা আঙ্গর বাড়ির লগে যে দোহানটা এটার ভিতরে আমার একটা জামা পছন্দ হইছে মানে এই জামাটা আমি কিনবো দাও হইছে অনেক টিয়া দাও এই জামাটা দেখছি তো এই জামাটা বানানা সুমকিলা টুমকিলা করতুরি তোর খাত যাইবো চুলকাইবে এটা পিনতা তিনা তো মা ফেসাল কইরা না তো সুমকিলা হলো জামাই তো মানছে পিনদে আজাইরা চুলকাইলে চুলকাইগা তুমি টিয়া দাও আমারে টিয়া দিবা নি কোন নাইলে কিন্তু অনেক দেখো আমি তোমার গয়না বেচছি আমি তোমার টিয়া নিয়ে আসলে আমি জামা কিনুম কই আমার কথাটা একটু বুঝার চেষ্টা কর মানে দেইছো না ফিরে আমি কিন্তু কই দিলাম এটা সুমকিলা হলো জামা কইতাছি কিনতাছি তো আবার তুমি কথা কইছো বেঙ্গালাম কিন্তু তোমার এই চশমাটা একবার বেঙ্গালাম কিন্তু কই দিলাম যে আমার এই চশমাটা বেঙ্গাল লাগে এই চশমাটা একটা ফুজি হেরে ভাঙ্গিস না এত কি হতাছস তুই তুই এক কইনি ডাহাইতনি তুই মার চশমা লিরি কি হতাছস ওমালু খারো স্কুলে যাইস না খারো মা আইতাছি খারো খারো নেজি এটা তোর এই মাসের স্কুলের বেতন বুঝছস তুই গিয়া স্যারের গবি বলে স্যার মা স্কুলের বেতনটা দিছে হ্যাঁ দাও আমার লেট হয়ে যেতেছে আমি বেতন দিয়া তারপর স্যারের কুমুনি তোমার একটা ফোন দিত। হ্যাঁ মা আমি স্কুলে যাই গা মামাম টাটা। আগা মাঝের বুদ্ধি আছে আচ্ছা তুই স্যারের কইস আমারে ফোন দিত যা শাল শাল দালাল শাল কি হয়েছে মালু তুমি ডাকছো খামো শাল এই না না আমার এই মাসে স্কুলে বেতন। ও বেতন আচ্ছা ঠিক আছে দাও দাও শাল দালান মামাম বুঝছে বেতন দেওয়ার বলে আপনি মামাম কাটটা ফোন দিতেন একটা ফোন দেন যে আমি বেতন দিছি ফোন দেন ফোন। ও দাঁড়াও আমি তোমার মাকে ফোন দিচ্ছি দাঁড়াও হ্যালো স্যার হ্যাঁ মালুর আম্মু মালু বেতন দিয়েছে হ্যাঁ ও আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইস বান্ধবীরা সবাই মিলে রেস্টুরেন্টে যাইতাছে না আমারও তো কইতাছে না আমি যামু কেমনে আরে মায়না টিয়া দিছে স্কুলের বেতন
ইডা দিয়ে আমি খাইয়ে হলাম আমার কিছু দরকারি জিনিসপত্র শপিংও করে এলাম। মায় জানবো নাকি আমি বেতন দিছি না স্কুলের বেতনটা দিছিলি জি তোর যে মাই দিছিলাম স্কুলের বেতন তো দিয়ে এলাইছি, এটা কি জিগান লাগে নাকি যেমন আমি ইডিটা খাই লালামু বা শপিং করে এলামু বেতন না দিয়া এমন একটা বাপ করো। বেতন দিছি যাও। আমি কি তোরে কইছি বলে খাইয়া লাবি? আচ্ছা দিছস ভালো হইছে। ব্যাগটা কত ভারী হয়ে গেছে আল্লাহ মা কি ভারী ব্যাগ। আমি সবটি বই নিছি তো। আরে ম্যাথ বইটা তো নেই নাই। থাক বাড়ি হইলে ও ম্যাথ বইটাও ঢুকাই লই। কি লসি তুই এমনি যাবি নাকি স্কুল? ব্যাগটা দেখি বাড়ি হয়ে দিছে মনে এক মন রড বিতে। কিছু হবে না এই ভারী ব্যাগে কাট ব্যথা হইলে হোক। আমার অনেকগুলো ক্লাস আছে না সবগুলো ক্লাসের বই নিতে হয় মাম্মা। আচ্ছা মাম্মা টাটা বাই বাই আমি আসি। হ্যাঁ আমার বাস এসে পড়েছে টাটা। আচ্ছা আম্মা তুমি কেরে খালি আমি কোনখানে গেলে এমনি চাই থাও তো তোর বই খাতা কলম ইডি লইয়া কলেজে যাবি না? কলেজে পড়তে যাবি না? তাহলে ইডা কা কইলা যে আমি কলেজে ইডি ফিন্দা যাবো কিনা? আমি কি অন্য কিছু ফিন্দা আছি? কলেজে তো বলছি ইডি ফিন্দা যা, তুমি এমন কেরে করো? তুই না ছোটবেলা অবস্থা বইরা ব্যাগ লইয়া যাইতি, ব্যাগের ভিতরে বইরা বই লইয়া যাইতি, কলম খাতা সারা তুই করতে পড়ালেখা করতে যাবি না? মা আমার কলেজের ভিতরে কোনো খাতা কলম ডায়েরি অতলা বস্তা ভরা বইপত্র লইয়া যাওয়ান লাগে না। জাস্ট আমার মোবাইলটা আর আমার রূপটা নিয়ে আর কিছু না, ঠিক আছে? অত খাতা কলম কলেজে পড়ে না, ঠিক আছে? এটা কলেজ জীবনে পড়ো নাই, কলেজে লেগে বুঝো না। এখন এমন ইমোশনাল ভাব লইও না আম্মা, আমি সত্যি কথাই তো কইছি। তুমি কোনদিন কলেজে পড়ছো তো? কলেজে মর্মর বুঝবা কেমনে তুমি? কলেজে এডি লাগে না, আমি যাইগা আমার লেট হয়ে যাবো গা। তোর জি খারো আমার আমি বুড়া হয়ে যাইতেছি গা দিকা জি ফুড কেউ দাম দেয় না এই আঙ্গ জীবনে। যাক 2 দিন পরে তো মরে যাবো গা। আর তগরে আর কেউ বুঝতে কইতো না, তোরা শান্তি মতো চলতে।